আল্লাহর কসম, অন্য কোন ধর্মাবলম্বীদেরকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি বাস্তবতাটা বলতে চেয়েছি। কথা বলেন ঠিক না? তাহলে কি বোঝা গেল? আমার এই আলোচনার দ্বারা বোঝা গেল, তুমি অন্য কোন ধর্ম অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা করবা, অন্য কোন ধর্মের মধ্যে তো রাষ্ট্র পরিচালনা করার কোন নিয়ম কানুনই নাই। অন্য কোন ধর্মের মধ্যে তো রাজনীতির কোন বন্দোবস্তই নাই। অন্য কোন ধর্মের মধ্যে তো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার কোন থিওরি নাই। সেই ধর্মগুলো অনুযায়ী রাষ্ট্র কিভাবে চালাবা তুমি? আর রাষ্ট্র পরিচালনা করার মতো থিওরি আছে একমাত্র কোথায়? কোথায়? ইসলাম ধর্মের কাছে যেহেতু এই বন্দোবস্ত আছে, অন্য কোন ধর্মের কাছে এই বন্দোবস্ত নাই। এই জন্য অন্য সব ধর্মাবলম্বীরা, অন্য ধর্মাবলম্বীদের মধ্যে যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশমন, ওই কুলাঙ্গাররা ইসলাম অনুযায়ী পৃথিবীতে মুসলমানরা যেন রাষ্ট্র পরিচালনা করতে না পারে, এই জন্য তারা একটা ষড়যন্ত্রের জাল বুনেছে। এই জন্য তারা একটা ষড়যন্ত্রমূলক একটা থিওরি আবিষ্কার করেছে। এই জন্য তারা ষড়যন্ত্রমূলক একটা মতবাদ আবিষ্কার করেছে। কি বললাম? ইসলামকে ঠেকানোর জন্য অমুসলিমরা ষড়যন্ত্রমূলক একটা মতবাদ আবিষ্কার করেছে। কথাটা বুঝতে পারলেন?